দেখুন, দীর্ঘ 17 বছর যাবৎ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত, সুশাসন থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত। এই স্বৈরাচার ফ্যাসিবাদ যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, তরুণ প্রজন্মের বিরুদ্ধে, আজকে আমাদের অনেক তরুণ প্রজন্মের যারা মেধাবী যোগ্যতা সম্পন্ন তারা চাকরি পায় নাই। ডিএনএ টেস্ট করে করে আপনার শেখ হাসিনা চাকরিভুক্ত করেছে এবং সুযোগ সুবিধা দিয়েছে। কোনো তরুণ প্রজন্ম যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো টেন্ডারে হয়নি, যোগ্যতা সম্পন্ন হয়নি, কারণ ফ্যাসিবাদের কারণে। আজকে তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, প্রত্যেকটি রাজনৈতিক দল, গণ অভ্যুত্থান এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে দেশনায়ক জনাব তারেক রহমান এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে। আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মের ভাবনাকে আগামী দিনে যারা জনগণ যে দলের প্রতি আস্থা রাখে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল আগামী দিনে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে। সেই সরকারে তরুণ যারা আছে, তরুণ নেতৃত্ব, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের এই আয়োজন, আজকের এই সমাবেশ। এই আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ রাষ্ট্র গঠন হবে সরকারের জনগণের ভোটে, সেই বাংলাদেশে তরুণ প্রজন্মের পার্টিসিপেশন যেন থাকে, তার অধিকার রক্ষা এবং ন্যায় বিচার, সুশাসন, চাকরি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় তরুণের অগ্রাধিকার যেন নিশ্চিত হয়, তার জন্য আজকের এই সমাবেশ। আমরা আমাদের নেতার মুখ থেকে আগামী তরুণ প্রজন্মের সম্ভাবনাময় বাংলাদেশের চিত্র আমরা তার মুখ থেকে জানতে চাই। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।